হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অবশ্যই দেখতেছেন আমি আমার নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি। তো আমার এই রেসিপিটা কেমন হয় আমাকে জানাবেন, আর আমার পেজটিকে ফলো করবেন, আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটি একবার হলে শেয়ার করে দিবেন আরও মানুষ দেখার জন্য। আর আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে আমার টিকটক আইডিতে, তো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ দেওয়া আছে, আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন প্লিজ। আর এই যে দেখতেছেন আমি কতগুলো ডিম নিয়ে নিছি, তো ডিমগুলি সিদ্ধ করার পরে ভেজে নিলাম। তো ভেজে নিয়ে এখন আমি আরেকটা কড়াই বসাই দিছি। তো এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিছি। তো পেঁয়াজ বাটা দিয়ে তারপরে এই যে দেখতেছেন এখানে হলুদ মরিচ লবণ সব কিছু নিয়ে নিলাম। তো দেখতেছেন আমি আজকে ডিম দিয়ে আলু রান্না করব। তো অবশ্যই আমার এই রেসিপিটা কেমন হয় আমাকে জানাবেন, আর আমার পেজটিকে ফলো করবেন, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখেন এগুলি আমি ভালো করে এখন লাল লাল করে নিচ্ছি পেঁয়াজগুলি, যাতে কাঁচা গন্ধ না করে। তো অবশ্যই দেখতেছেন আমার ভিডিওটি কেমন হয় আমাকে জানাবেন। তো দেখেন আমি এগুলিতে এখন হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিছি এই পেঁয়াজের উপরে। তো দিয়ে মশলাগুলি এখন ভালো করে কষাই নিব। তো দেখতেছেন মরিচ একটু কম হয়েছিল, তো আর একটু মরিচ দিয়ে দিলাম। তো আমি এগুলো ভালো করে কষাই এখন একটুখানি পানি দিয়ে দিব। তো একটুখানি পানি দিয়ে এগুলো ভালো করে নেড়ে তো অল্প কিছুক্ষণের মতো রেখে দিব। তো মশলাগুলি কষানোর পরে আলুগুলি দিয়ে দিলাম। তো আলুগুলি এখন ভালো করে কষাই নিব। আলুগুলি কষানোর পরে আমি এগুলিতে ডিম দিয়ে দিব। তো অবশ্যই আমার এই ডিমের রেসিপিটা কেমন হয় আমাকে জানাবেন, আর আমার পেজটিকে ফলো করবেন, আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন যাতে আমি আর যে কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি, যে কোনো ভিডিও। তো দেখেন আমি এখন আলুগুলি কষানো শেষে এগুলিতে এখন জল দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলি ভালো করে গলে যায়। তো অবশ্যই দেখতেছেন কেমন হয়। তো দেখেন কি সুন্দর উতরানো দিচ্ছে, উতরাই গেছে, আমার আলুগুলি হয়ে যাচ্ছে। তো আমি এগুলিতে আর একটু উতরানোর পরে ডিম দিয়ে দিব। তো দেখতেছেন আমি এখন ডিম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4টা ডিম দিয়েছি। তো এই 4টা ডিমগুলি আলুর মধ্যে দিয়ে দিছি। তো আমার ডিম তরকারিটা কেমন হয় আমাকে জানাবেন, আমার পেজটিকে ফলো করবেন। তো দেখেন আমার রান্না করা শেষ। ওকে গাইজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।